নতুন বছর শুরু হতে না হতেই উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পৌষের মাঝামাঝি এসে কনকনে শীতের তীব্রতায় কাঁপছে পুরো দেশ। এমনকি এ মাসেই 4 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ। অনেকেরই প্রশ্ন, আর কয়েকদিন চলবে এমন তীব্র শীতের দাপট? আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের 7টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা, যা সড়ক, নৌ ও বিমান যোগাযোগে ঝুঁকি বাড়িয়েছে। এমনকি চলতি জানুয়ারিতেই নাকি তাপমাত্রা 4 ডিগ্রিতে নামতে পারে বলে আশঙ্কা রয়েছে। শুক্রবার পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও কোথাও তা সাময়িকভাবে প্রশমিত হলেও শীতের প্রকোপ এখনই কমছে না। শনিবার সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী সোমবার থেকে আবারও দিন ও রাতের তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে। শনিবারও শীতের সঙ্গে কুয়াশার দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। চালকদের এক্ষেত্রে সতর্কভাবে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ থাকলেও দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ থাকবে আংশিক মেঘলা আর আবহাওয়া থাকবে শুষ্ক। শুক্রবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 90%। আর পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 5 দিনের মধ্যে শীত আরও জেঁকে বসতে পারে। তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।